আজ আমি আলোচনা করতে চলেছি মা আসছেন সেপ্টেম্বর মাসে, মায়ের আগমন আর অন্তরের আন্দোলন নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম দুং দুর্গায় নমঃ। নমস্কার, আমি আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তবে সবার আগে আমি আপনাদের প্রত্যেককে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বাড়ির বড়দেরকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সমবয়সী এবং ছোটদের রইল শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা অত্যন্ত ভালো থাকুন, সুখে কাটান এবং পুজো অত্যন্ত আনন্দ করুন। দেখুন, কর্কট রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু নির্ভর করে। তাই শুরুতেই দেখে নেব যে কর্কট রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। এই মাস যখন শুরু হচ্ছে, আপনার নিজের রাশিতে কর্কট রাশিতেই কিন্তু শুক্র বসে রয়েছে। তবে শুক্র কর্কট রাশিতে বসে থাকলেও 15 তারিখে কিন্তু শুক্র চলে আসছে দ্বিতীয় স্থানে। সেখানে মঙ্গল থাকলেও মঙ্গল 13 তারিখ চলে আসছে আপনার তৃতীয় স্থানে, অর্থাৎ কন্যা রাশিতে। আবার দ্বিতীয় স্থানে কেতু, বুধ, রবি একসাথে বসে রয়েছে। রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু বুধ চলে আসবে তৃতীয় স্থানে হচ্ছে 15 তারিখ। রবি 17 তারিখ চলে আসবে তৃতীয় স্থানে। সেখানে আবার 17 তারিখের পর কন্যা রাশিতে আবার বুধাদিত্য যোগ শুরু হবে, মঙ্গলও থাকবে সেখানে। কেতুর পরিবর্তন ঘটছে না, কেতু কিন্তু আপনার দ্বিতীয় স্থানে থাকছে। আবার রবির এই রাহু অষ্টম স্থানে থেকে আপনার দ্বিতীয় স্থানের ওপর কিন্তু দৃষ্টি দিচ্ছে। অন্যদিকে শনি মঙ্গল বীজযোগ তৈরি করছে সপ্তম দৃষ্টির মাধ্যমে। বৃহস্পতি থাকছে আপনার দ্বাদশ স্থানে, অর্থাৎ মিথুন রাশিতে। আমার এই আলোচনার মধ্য দিয়ে আমি আপনাদের জানাবো প্রত্যেকটা সেক্টর ধরে ধরে স্বাস্থ্য কেমন, শরীর স্বাস্থ্য, আপনাদের আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা, বিবাহ, বিবাহিত জীবন, সন্তান ভাগ্য, এডুকেশন, ব্যবসা, চাকরি, প্রেম, প্রত্যেকটা সেক্টর নিয়ে আমি ডিটেলসে যেমন আলোচনা করব, সেই সাথে থাকবে আপনাদের জন্য লাকি কালার কী হবে, কোন মন্ত্র আপনাদের জীবনে প্রসপারিটি নিয়ে আসবে, আর কি মহা উপায় আপনাদের জীবনের সফলতাকে আরও বেশি করে ত্বরান্বিত করবে। সেই সাথে থাকছে আপনাদের জন্য সারপ্রাইজ এই ভিডিওর শেষে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি কিন্তু মন দিয়ে দেখবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন তার লাইক এবং ফলো করতে ভুলবেন না। দেখুন, কর্কট রাশির ক্ষেত্রে বলবো যে যখন আপনার ভেতরটা খুব খালি লাগে, তখন যেন মাকে ডাকতে ইচ্ছে করে। আপনাদের মন কিন্তু তাই বলে। কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা এমনিতেই কিন্তু একটু হৃদয়প্রবণ। আর এই সেপ্টেম্বর মাসে বিশেষ করে 21 তারিখে মহালয়ের শঙ্খ যখন বাজবে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে যখন মহালয়ের চণ্ডী পাঠ শুরু হবে, তখন আপনার হৃদয়ের দরজায় যেন মা নিজে এসে কড়া নাড়বেন। এই মাসে একদিকে বাস্তবের চাপ যেমন থাকবে, তেমনি অন্য দিকে থাকবে আবেগের ঢেউ। আর সেই ঢেউয়ের সঙ্গে ভেসে যাবে জীবনের গল্প। তাই দেখে নেওয়া যাক প্রত্যেকটা ক্ষেত্র আপনাদের কি বলছে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য। দেখুন, সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে শরীর এবং মনের মধ্যে একটা অদ্ভুত ধরনের সংঘর্ষ চলবে। মঙ্গল এবং রবি দ্বিতীয় এবং তারপরে তৃতীয় স্থানে থাকবে। ফলে শরীরের মধ্যে আগুন, কথাবার্তার মধ্যে তীব্রতা এবং মানসিক অস্থিরতা বাড়বে। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের গলায় ব্যথা, ঘাড়ে টান লাগা, হজমের সমস্যা, মাথা ঘোরা কিন্তু হতে পারে। অতিরিক্ত মশলাদার খাবার, অতিরিক্ত কথা, এই দুটোই কিন্তু এ মাসে এড়িয়ে চলুন। বিশেষ করে আপনাদের জন্য টিপস রয়েছে। 13 তারিখের পর থেকে মঙ্গল যখন তৃতীয় স্থানে আসবে, তখন ভাই বোন হোক, প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার আপনাকে কিন্তু এড়াতে হবে, কারণ সেটা শরীর এবং মন দুটোর ওপরই কিন্তু প্রভাব ফেলবে।
আর দুর্গাপুজোর আনন্দ পেতে হলে এখন থেকে শরীরকে ভালোবাসতে শিখুন। চলে আসবো এবার আর্থিক দিক থেকে। দেখুন, আর্থিক দিক নির্দেশ করে দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থানে প্রচুর গ্রহ বসে আছে আপনার। এই মাসে আয় বাড়বে, কিন্তু সেই আয় রাখাটা একটা আর্ট হবে, কারণ রাহুর দৃষ্টি রয়েছে দ্বিতীয় স্থানে। দ্বাদশ স্থানে 12th হাউসে গুরু বসে রয়েছে, বৃহস্পতি, শুক্র দ্বিতীয় স্থানে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনার ফ্যামিলি এক্সপেন্সেস, গৃহস্থালির খরচ এবং পুজোর প্রিপারেশন একসঙ্গে টাকা কিন্তু টেনে নেবে। মহালয়ার পর শপিং মুড আরও বাড়বে। জামা, জুতো, সাজগোজ, কাউকে গিফট করা, এই সবেতেই কিন্তু খরচ হবে। আপনারা যারা বিবাহিত তাদের দিক থেকেও খরচ কিন্তু আসতে পারে, বিশেষ করে মেডিকেল, ট্রাভেল বা ফ্যামিলি সাপোর্ট ওরিয়েন্টেড কিছু খরচা। তাই বাজেট কিন্তু বানিয়ে ফেলুন, নাইলে পুজোর পরবর্তী মাসে কিন্তু আর্থিক সংকট দেখা দিতে পারে, কারণ রাহুর দৃষ্টি আছে, বারবার বলছি, অর্থস্থানের ওপর। এবারে চলে আসবো পঞ্চম স্থান, মানে আপনার লাভ লাইফ। দেখুন, এই মাসে প্রেম মানেই কিন্তু জলছবি, কারণ শুক্র আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করছে, বুধ দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে। মিষ্টি কথা, মন ছুঁয়ে যাওয়া বার্তা আর হঠাৎ পুরনো কারোর ফিরে আসার সম্ভাবনা সমস্ত কিন্তু তৈরি হবে। তবে কেতু এবং রবির প্রভাবে ইগো ক্লাশ, ভুল বোঝাবুঝি কিংবা ফ্যামিলি টেনশন প্রেমে বাধা হয়ে দাঁড়াতে পারে। মহালয়ার পর মায়ের এনার্জি, দেবীর এনার্জি আপনার হৃদয়ে গভীর প্রেমের একটা অনুভূতি জাগাবে। যারা ব্রেকআপের পর একা ছিলেন তাদের জীবনে 28শে সেপ্টেম্বর থেকে নতুন কোনো আলোর সূচনাও হতে পারে। আর যারা অলরেডি কমিটেড তারা সময় দিন, একে অপরকে বোঝার চেষ্টা করুন, তখনই প্রেমের কিন্তু পূর্ণতা পাবে। এবারে চলে আসবো আমি এডুকেশনের ক্ষেত্রে, স্টুডেন্টের ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো, যেহেতু পঞ্চম স্থান পড়াশোনাকে নির্দেশ করে, কর্কট রাশির ছাত্রছাত্রীদের এ মাসে চাপ এবং চ্যালেঞ্জের মধ্যেই নিজেকে প্রমাণ করতে হবে। কারণ দ্বাদশ স্থানে 12th হাউসে বৃহস্পতি, মানে কনসেন্ট্রেশন কিছুটা কম থাকবে, ডিস্ট্রাকশন বাড়বে, কিন্তু বুদ্ধির অভাব হবে না। বুধ তৃতীয় স্থানে নিজের ঘরে চলে আসছে, ফলে যার যদি এ মাসে কোনো রিটেন টেস্ট থাকে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। যারা ল, লিটারেচার, সোশ্যাল সায়েন্স বা কমিউনিকেশন বেসড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট উন্নত হবে। সেই সাথে 21 তারিখ থেকে 30শে সেপ্টেম্বর এই মাসে পুজোর আবেগ, পড়াশোনা থেকে মন সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আগে থেকে রুটিন ঠিক করতে হবে। আর উৎসবের সময় যেন গিল্ট ফ্রি যাতে সময়টা কাটানো যায়। এবারে চলে আসবো কর্মজীবন, চাকরির ক্ষেত্রে। দেখুন, চাকরি জীবনটা না সেপ্টেম্বর মাস কীরকম থাকবে জানেন? স্টেবিলিটির সঙ্গে একটা গরম আগুনের উত্তাপ মেশানো কোনো ড্রিঙ্ক বলতে পারেন, কোনো পানীয় বলতে পারেন। কারণ রবি আপনার দ্বিতীয় স্থান, তারপর তৃতীয় স্থানে যাবে, ফলে কাজের প্রতি অনুরাগ বাড়বে, কিন্তু বস বা সিনিয়র সঙ্গে মনোমালিন্য হতে পারে। যারা টিম লিড করেন, কোঅর্ডিনেটর বা সেলসের কাজ করেন তাদের ওপর কিন্তু চাপ বাড়বে, কিন্তু আপনি যদি শান্ত এবং কম্পোস্ট থাকতে পারেন তাহলে মহালয়ার পর পুজোর ছুটির মাঝেও আপনার প্রধান দায়িত্ব বা প্রমোশনের কোনো ইঙ্গিত আসতে পারে। যারা চাকরি খোঁজার চেষ্টা করছেন 13 তারিখ থেকে 26শে সেপ্টেম্বর এই সময়টা কিন্তু খোঁজার একদম আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। এবারে চলে আসবো সেই সব কর্কট রাশির জাতক জাতিকা যারা বিবাহিত। দাম্পত্য জীবনের জন্য এই মাসটা না অনেকটা ঈগলের মতো, চোখে স্পষ্টতা চাই, না হলে কিন্তু ভুল হবে। শুক্র এবং বুধের কারণে সম্পর্ক হবে খুব মিষ্টি, বিশেষ করে মহালয়ার পর থেকে 28 তারিখ পর্যন্ত একসঙ্গে পুজোর প্রস্তুতি, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে। আর যারা বেবি প্ল্যানিং করছেন, সন্তানের জন্য প্ল্যানিং করছেন, 17 থেকে 30শে সেপ্টেম্বর সময়টা অত্যন্ত ভালো। দাম্পত্য কলহ থাকলে মা দুর্গার শক্তি এই মাসে কিন্তু সেটা কাটিয়ে দেবে, যদি আপনি মাথা ঠান্ডা রাখতে পারেন। আর যারা নবদম্পতি তাদের ক্ষেত্রে বলবো, পুজোর হলিডেকে হানিমুন মোডে পরিণত করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে চলে আসবো যারা ব্যবসা করেন। এই মাসে ব্যবসার মূল শক্তি হলো বুদ্ধি প্লাস যোগাযোগের দক্ষতা। বুধ তৃতীয় স্থানে,
বৃহস্পতি দ্বাদশস্থানে, মানে আপনি আন্তর্জাতিক ব্যবসা মানে এক্সপোর্ট ইম্পোর্ট ডিজিটাল প্ল্যাটফর্মে সাফল্য আপনি পেতে পারেন। মহালয়ার পর আপনার গ্রাহকদের কাস্টমারদের আগ্রহ বাড়বে। ফেস্টিভ্যাল ডিসকাউন্ট, কম্বো অফার বা পার্সোনালাইজ প্রোডাক্ট আপনি যদি রাখতে পারেন, উপস্থাপন করলে কিন্তু বিক্রি অত্যন্ত বাড়বে। লজিস্টিক বা সার্ভিস একটু ডিলে হতে পারে, তাই 18 থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে ডেলিভারি বা প্রিপারেশন সমস্ত কিছু কিন্তু সেরে ফেলুন। সেই সাথে বলবো, আমি প্রত্যেকটা সেক্টর নিয়ে যে আলোচনা করলাম, আপনাদের মধ্যে যারা জীবনে প্রত্যেকটা সেক্টরে বাধার সম্মুখীন হচ্ছেন, সেটা স্বাস্থ্যক্ষেত্রে হোক, সন্তান ক্ষেত্রে হোক, বেবি প্ল্যানিং ক্ষেত্রে হোক, বা বিবাহিত জীবন হোক, প্রেম হোক, এডুকেশন হোক, চাকরি, ব্যবসা, যে কোনো ক্ষেত্রে আপনারা যারা সমস্যার মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সুযোগ, গোল্ডেন অপরচুনিটি হচ্ছে মহালয়া। বিশেষ করে যাদের পিতৃদোষ আছে, এই সমস্ত কিছুকে ঠিক করার জন্য মহালয়াকে যদি কাজে লাগাতে পারেন, আপনার লাইফে আপনি মাইলস্টোন তৈরি করবেন। আজকে যেখানে আছে সেখান থেকে আপনার জীবন কিন্তু 180 ডিগ্রি ঘুরে যাবে পজিটিভ দিকে। তাই যারা মনে করছেন যে কৌশী অমাবস্যার ভুল করবেন না, কারণ প্রচুর মানুষ কৌশী অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যার শেষ টাইমে এত কাজের চাপ, প্রচুর মানুষকে আমায় ফেরাতে হয়েছে, অনেকে রাগ করেছেন, অনেকের কাছ থেকে অনেক কটু কথা শুনতে হয়েছে, কিন্তু কিছু করার নেই। আমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে হয়, কারণ কাজ করা মানে কাজ করা নয়। আমি সেই কাজই হাত দিই যে কাজে রেজাল্ট আসবে, যে কাজে রেজাল্ট পাবো না সে কাজে আমি হাতে দিই না। তাই আমাকে খুব বেছে কাজ করতে হয়। তাই যাদের মনে হচ্ছে জীবনে প্রচুর বড় বড় বাধা আসছে, আপনি আর পারছেন না, মহালয়াকে কাজে লাগাতে চাইছেন, আজকে থেকে এই ভিডিওটা শোনার পর নিচে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা অনলাইনে কিংবা অফলাইনে যদি চেম্বারে আসতে চান, আপনারা এক্ষুনি কনসালটেন্সি বুক করুন। আপনারা যদি মহালয়ার অমাবস্যাকে কাজে লাগাতে পারেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের জীবন পাল্টে যাবে। তাই এক্ষুনি নিচের নাম্বারে এক্ষুনি ফোন করুন। চলুন এবার দেখে নেব এই মাসে আপনার ক্ষেত্রে শুভ রং কি। সিলভার ব্লু আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ, যেটা আপনার মানসিক স্থিতিশীলতা, প্রেমে শান্তি এবং কর্পোরেট সেক্টরে আপনাকে সাকসেস নিয়ে আসবে। তাই যে কোনো শুভ দিন, শুভ কাজে এই কালারটা ব্যবহার করুন। আর এই মাসে আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম চন্দ্রমুখী নমঃ হৃদয়ের নিগ্রহায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন 11 বার পাঠ তো করবেনই, সকালে এবং সন্ধেবেলা। বিশেষ করে মহালয়ার দিন থেকে প্রত্যেক দিন সন্ধেবেলায় 108 বার পাঠ করবেন। মন শান্ত থাকবে, সম্পর্ককে সুগঠিত করতে সাহায্য করবে, সেটা আপনার পার্সোনাল লাইফ হোক, কর্মজীবনেই হোক। আর এই মাসে আপনার ক্ষেত্রে মহা উপায়, মহালয়ার ভোরে আপনার বাড়ির দক্ষিণ কোণে সাদা কাপড়ে 1 মুঠো চাল এবং একটা কাঁচের বোতলে জল রেখে তাতে তুলসী পাতা দিন, এবং 28 তারিখ মা দুর্গার ছবির সামনে একটা রূপোর থালায় একটু মধু, দুধ এবং গোলাপ পাতা রেখে প্রার্থনা করুন। এবং এই প্রতিটা জিনিসই একদম দশমী পর্যন্ত, বিজয়া দশমী পর্যন্ত রেখে দেবেন। পুরো নবরাত্রিটা পুরোটা থাকবে, এবং তারপর কিন্তু সেটা কোনো গঙ্গায় বা বিশুদ্ধ জলে কিন্তু সেটা বিসর্জন দিয়ে দেবেন। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি 13 তারিখের পর মঙ্গল কোন রাশিতে প্রবেশ করছে। যারা সঠিক উত্তরদাতা হবেন তাদের জন্য আমার তরফ থেকে দুর্গা পুজোর মাসে স্পেশাল সারপ্রাইজ গিফট থাকবে। তাই যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন তারা অবশ্যই আপনাদের মেসেজ বক্স চেক করবেন, বা যেখানে আপনারা আনসার দিয়েছেন সেটাও চেক করবেন। সেখানেই কিন্তু আপনারা জানতে পারবেন আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা। পরবর্তী স্টেপ আপনাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং সেই সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর কর্কট রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ এই আলোচনা আমি যেটা করলাম সেটা হচ্ছে আপনার জন্মরাশি এবং বর্তমানে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্য কর্কট রাশিদের থেকে আলাদা, সেখানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা
আপনার হাত, আপনার বাস্তু এই সম্পর্কে যদি আমার ধারণা থাকতো, তাহলে আপনার জীবনের সম্পর্কে আমি নিখুঁত সঠিক বিশ্লেষণ দিতে পারতাম। দেখুন, সেপ্টেম্বর মাস শুধু আর একটা মাস নয়, আপনার ভেতরের পূর্ণতার মাস। একদিকে বাস্তবের পরীক্ষা, অন্যদিকে দেবীর আশীর্বাদ। এখন সময় আপনার হাতে। আপনি সময়কে বদলাবেন না একইভাবে জীবনকে রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। পুজোর মাস অত্যন্ত ভালো কাটুক, সেই সাথে আপনারা সবাই সুস্থ থাকুন। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।